বলছে জামাত হইলে খারাপ, তারা স্বাধীনতা বিরোধী, ভণ্ড, প্রতারক। কি বলবেন যে অ্যাকশন হয় না? অ্যাকশন কিন্তু হচ্ছে, কিন্তু খামাকা খামাকা। এই নাসির যেমন গালিগালাজ দেয়, তারেক রহমানের দেয়, মির্জা আব্বাসের দেয়, এরে দেয়, ওরে দেয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে দেয়। এর মানে হচ্ছে দেশে অস্থিরতা সৃষ্টি। ওই জামাত বলে যে বেড়া একটু বল, জোরে জোরে বল, তোরে একটু পিডাক, তোর মাথা ফাটাই দে, মাথাটা কামা, যাতে চুলে লাগলে তো মাথা ফাটবে না। মাথা কামাই ফেলা, কামাই ফেলালে একটা বাড়ি দিলে এই ইস্যু নিয়ে আমরা নামবো। হ্যাঁ, কি যে তারেক রহমানের পদত্যাগ চাই এখন, আনাইলে যদি গ্রেফতার করে। হ্যাঁ, এখন এই যে বিষয়গুলো আপনি দেখছেন, এ পুরোপুরি হাজার বছরে যদি কোনো শয়তান, কোনো অপ্রাসঙ্গিক লোক, কোনো খামখেয়ালি লোক, মাথা ফুলা লোক থাকে, এই সেই হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি। এই মাথা ফুলা কার কথা বলে? আপনি দেখেন প্রথম কথাবার্তায় মিল আছে। ও নিজে বলছে যে আমি শিবিরের কর্মী ছিলাম, আমি এই সাথী ছিলাম, শপথ নিছি। নারায়ণগঞ্জের একজন এমপির নাম করেছে যে নির্বাচন করছে টকশোতে এসে, মানে বড় টিভিতে। আবার এই লোক বলছে জামাত হইলে খারাপ, তারা স্বাধীনতা বিরোধী, ভণ্ড, প্রতারক, 4-5টা বক্তব্য দিচ্ছে। এই নাসিরুদ্দিন পাটোয়ারি স্মৃতিসৌধে গিয়া স্লোগান দিতেছে। আমি তো বললাম ব্যাপার কি, এরকম স্লোগান তো বাংলাদেশে এখন হয় না। ওই যে এই স্মৃতিসৌধে রাজাকারের ঠাঁই হবে না, বড় একটা ব্যানার। আমি সামনে গেলাম, আমি চলে যাব, এর মধ্যে যাই দিই যে নাসিরুদ্দিন পাটোয়ারির সামনে মানে আসিফ মাহমুদ, ওই মেয়েরা সবাই, হাসনাত আবদুল্লাহ, আর এটা একটু দূরে 10-12-15 জনের পিছনে নাহিদ ইসলাম। স্লোগান একটা জামাতে ছাড়ছে দিল, যারা যুদ্ধ অপরাধী, অমুক তমুক, রাজাকার, আলবদরের স্থান হবে না। ওর পরেই দেখি যে ওরা ফুল দিয়ে যাওয়ার সাথে সাথে জামাত আবার ফুল দিতে আসছে। ওই নাহিদ ইসলাম আবার জামাতের আমিরের পাশে যাই দোয়া ধরছে, ফুল মানে বলছে যে আসি সব দিকে। এরা হইলে যে ধরনের কথাবার্তা বলে, নাসিরুদ্দিন পাটোয়ারি জামাত সম্পর্কে অনেক বলেছে। যেদিন ওরা সনদে সই করতে গেছে, কথা ছিল সনদে সই করবে না জুলাই, সে ওরা গেছিল কক্সবাজার, যখনই করছে ওরা আসছেই বলছে যে মিথ্যুক, মোনাফেক, জামাত, ভণ্ড। বলছে না, আপনারা শুনেন না? এই যে বিষয়, এটা তো স্পষ্ট যে আমরা আগে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমি খুব বক্তব্য শুনতাম, এখন তো একটু বক্তব্য দিই। আমি আগে কথা বলতাম না, শুনতাম। এই আওয়ামী লীগের সময়ও আমি পালাইয়া মাছ দিয়া ওই বঙ্গবন্ধু এমনিতে এক জায়গায় যাইয়া বসে শুনতাম কে কি বলে। ওই এরশাদ বিরোধী আন্দোলনে আসানুল হক ইনু এই যে বক্তব্য দিতে যে আজকে রাত্রের মধ্যে এরশাদের পতন হবে হবে হবে, আমি কথা দিলাম, যদি না হয় এই রাজনীতি ছেড়ে দেবো। আমি চিন্তা করতে একটা ঘটনা মনে আছে। আবার মেনন বলতেছে যে এই বাংলাদেশে স্বৈরাচার ফ্যাসিস্টের ঠাঁই হবে না, কড়াকড়ি বক্তব্য। সকালবেলা পেপার পড়তে গেছি রিডিং রুমে সূর্য চ্যানেলে, দেখি যে বর্তমান সরকার যেভাবে কাজকর্ম করতেছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে মেনন। এই কয় লিখল। আবার বলে যে দেশ উন্নয়নের জন্য এই সরকারের কোনো বিকল্প নাই, ইনু